মাস শেষ হয়ে যাওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়, তাহলে সমস্যা তোমার আয় কম না, সমস্যা তোমার প্ল্যানেট। আজ বলবো একটা সহজ নিয়ম যেটা জানলে তোমার টাকার হারিয়ে যাবে না। এটার নাম 5-3-2 মানি ম্যানেজমেন্ট রুল। তোমার আয়কে তিনটা ভাগে ভাগ করো, 50, 30 আর 20। বেশ, এতটুকুই। শুরুতে ফাইভ ফাইভ মানে 50%। এটা হলো প্রয়োজনীয় খরচ। আয়ের অর্ধেক শুধু দরকারি কাজে খরচ করো। ঘর ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল, যাতায়াত, যেগুলো ছাড়া তোমার জীবন চলে না। এই খরচের বাইরে 1 টাকা খরচ করবে না। দ্বিতীয়ত থ্রি থ্রি মানে 30%। তোমার আয়ের 30% খরচ করো নিজের লাইফস্টাইলের জন্য। যেমন ধরো ঘোরাঘুরি করা, খাওয়া এবং বিভিন্ন শখ মেটানো। লাইফ উপভোগ করবে কিন্তু সীমার মধ্যে। তৃতীয়ত হলো টু টু মানে তোমার আয়ের 20%। সেটা হলো সেভিংস। এটা সবথেকে জরুরি নিয়ম। আগে সেভিংস রাখো, পরে খরচ করো। আমরা কি করি, মাস শেষে যেটা বাঁচে সেটা সেভিংস করি, কিন্তু আগে আমাদেরকে সেভিংস করতে হবে। তার জন্য মাসের শুরুতে 20% আলাদা করে রেখে দাও। আর প্রয়োজনের সময় কারো কাছে হাত পাততে হবে না। তো এখন জানবো কেন 5-3-2 রোল কাজ করে। টাকা কোথায় যাচ্ছে পরিষ্কার বোঝা যায়। প্রয়োজনীয় খরচ এমনি কমে যায়, সেভিংস অটোমেটিক হয়ে যায়। মাস শেষে ফিনান্সিয়াল স্ট্রেস থাকে না। মানুষ বেশি আয় করে ধনী হয় না, যে মানি ম্যানেজমেন্ট করতে পারে সেই ধনী হয়। আজ থেকে 5-3-2 মানি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করো। তোমার টাকা তোমার জন্য কাজ করবে। তো এখনই কমেন্ট করো তোমার আয়ের 20% টাকা কত, আর ভিডিওটা তাকে মেনশন করতে পারো যে মাস শেষে ব্রোক হয়ে যায়।